নয়নতারার ডকুমেন্টারি যেটা নেটফ্লিক্সে এসেছে সেটা নিয়ে কথা হবে। সেটা আমি দেখে উঠলাম। লোকে বলে না বাবার বিয়ে দেখিয়ে দেবো, আমার না বাবার বিয়ে দেখা হয়ে গেছে। তার কারণ হচ্ছে ডিভিডি করা ছিল, যে কারণে আমি দেখতে পেরেছি। এবার আমার যারা রিলেটিভসদের বিয়ে হয়েছে, হয় না যে বিয়ের ক্যাসেট করা হয়েছে বা পেন ড্রাইভে আছে, সেটা চালিয়ে মানুষ দেখাতে চায় কাছের মানুষদের। তো যখন আমি দেখতাম আমি না খুব বোর হতাম, যে দেখে যাচ্ছি এই হচ্ছে ওই হচ্ছে, খালি অপেক্ষা করতাম কখন একটা ভিডিও ফুটেজে আমাকে দেখা যাবে। এটাই কিন্তু হয়। তো ঠিক নয়নতারার যে ডকুমেন্টারিটা সেটা সেরকমই, কিন্তু সেখানে তো আমি নেই, সেখানে তো আমরা কেউ নেই, যে কারণে সেখানে ওই মজাটাও নেই। এবার বিষয়টা হচ্ছে নয়নতারা, সে একজন সুপারস্টার, সে একজন খুব ভালো অ্যাক্ট্রেস এবং তার ফিল্মোগ্রাফিতে ভালো ভালো ছবি আছে। সে খুব ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, এগুলো কিন্তু ডিনাই করলে চলবে না। এবং আমি আগের দিন যখন ধানুষ এবং নয়নতারার বিষয়টা নিয়ে কথা বলেছি তখনও বলেছি বিষয়টাকে ছেলে বা মেয়ে হিসেবে দেখবেন না। ঠিক আছে, বিষয়টার মধ্যে যেটা সত্যি যেটা মিথ্যে সেটা নিয়েই তখন কথা বলেছিলাম, এবং এই কাজটাও যা ভালো যা খারাপ সেটা নিয়েই কথা বলবো। এবার বিষয়টা হচ্ছে নয়নতারার যে লাইফের চড়াই উতরাই সেটার পোর্শন আছে এই সিনেমাটার মধ্যে, ধরুন 30 মিনিট। তারপরে তার আর বিঘ্নেশ শিবন, তাদের দেখা, তাদের বিয়ে, এইসব আছে। যাই হোক, এবার প্রথম দিকে যখন একটা মেয়ের কাঁধে তার পরিবারের দায়িত্ব, সেখানে তার এক্সের সাথে সমস্যা, তাকেই সবাই প্রশ্ন করছে, তার চেহারার জন্য তাকে ট্রোল করা হচ্ছে, এই দিকপত্রগুলো আসছে। আমার এক্সপেকটেশন খারাপ থাকলেও, একদম লো থাকলেও, আমার কিন্তু বিষয়টা দেখে মনে হচ্ছে ঠিক আছে, এটা অত খারাপও না। বিশ্বাস করুন, ঠিক সেই পয়েন্ট থেকে ভালো লাগাটা চড়ছে, ঠিক সেইখান থেকে এই ভিডিওটা পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেল একটা ওয়েডিং ভিডিওতে। এবং তখন আমার মনে হচ্ছে যে তার বিয়ের যে খরচটা হয়েছে সেটা তোলার জন্য নেটফ্লিক্সকে বেচে দিয়েছে, এবং নেটফ্লিক্স ডকুমেন্টারিভাবে মালটা কেনার পর ভাবছে সালে এটা তো ওয়েডিং ভিডিও। মানে ভাবুন, এরপর যদি প্রত্যেক সুপারস্টার, প্রত্যেক অ্যাক্টর, প্রত্যেক সেলিব্রিটি টুকটাক তারা প্রত্যেকে ভাবলো যে আমাদের বিয়ে করব, এরকম ভিডিও বানাবো এবং একটা করে একটা প্ল্যাটফর্ম মালটা বেচে দেবো। যদি এটা হয় তাহলে ব্যবসা কীরকম হয় ভাবুন। মানে যদি অর্জুন কাপুরের বিয়ে হয় বা ধরুন উর্ফি জাভেদের বিয়ে হয়, তাহলে কোন প্ল্যাটফর্ম কিনবে? উল্লু না, উর্ফি জাভেদেরটা আরেকটু, যাই হোক বাদ দিন সেটা। আমার এই ডকুমেন্টারি দেখার সময় একটাই আফসোস যে কি তারা আইটেম করেছে, কি মেনু করেছে সেটা দেখায়নি। এবং বিঘ্নেশ শিবনের অবস্থাটা হচ্ছে আমাদের সেই বন্ধুগুলোর মতো যারা প্রেম করে এত শো অফ করে, যারা একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে এত শো অফ করে, তখন না খুব খুব রাগ হয়। বিশ্বাস করুন, এই ডকুমেন্টারি দেখার পরে আমার সেটাই হচ্ছিল বিঘ্নেশ শিবনকে দেখে। ডিরেক্টর ঠিক 30 মিনিট অনেক কষ্টে নয়নতারার লাইফ, তার লাইফের যা স্ট্রাগল, যেখানে কখনো নেলসন দিলীপ কুমার, যেখানে কখনো ফাজিল, যেখানে কখনো নয়নতারার মা, যেখানে কখনো নাগার্জুনা, এরা এসে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু তারপরে পুরোটাই হচ্ছে বিয়ে, বিয়ের মেকআপ, দুজনে কোথায় কোথায় গেছে, বেঞ্চ নিয়ে লড়াই, সোফা নিয়ে লড়াই। ভাই, বিয়েতে কাকে নিমন্ত্রণ করবো? এ আর রহমানকে একা বলবো, না ওয়াইফকে নিয়ে আসবে, না কয়েকদিন পর তো ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, না শাহরুখ খানকে ডাকি, না রজনীকান্তকে ডাকি, বলি উইগ না পরেই আসবেন। মানে বিষয়টা পুরোপুরি এই জায়গাতে যেন চলে গেল। কি ড্রেস পরবে, ড্রেসটা কি আমাকে জানাবে, না ওটা সিক্রেসি মেনটেন থাকবে? ভাই, কে জানতে চেয়েছে, কে ইন্টারেস্টেড এটায়? বলে ভাই বিঘ্নেশ জীবনের গোফ কাটা দেখাবি? দূর। আমি দুটো আইকনিক গল্প দেখলাম যেখানে বিয়েতে খাইয়ে কীভাবে গিফট আদায় করতে হয় সেটা দেখিয়েছে। এক হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়িতে ডেভিড ধাওয়ান দেখিয়েছে, অক্ষয় কুমার প্রত্যেককে নিমন্ত্রণ করছে এবং 100 টাকা করে চেয়ে নিচ্ছে। দুই হচ্ছে নয়নতারা আর বিঘ্নেশ শিবন বিয়ে করলো, ডিভিডি বেচলো, টাকা নিয়ে নিল। এবং লোকের অন্য কিছুতে ইন্টারেস্ট থাকুক না থাকুক, ধানুষ আর নয়নতারা দুজনের বাওয়াল নিয়ে কিন্তু লোকের অদ্ভুত অদ্ভুত ইন্টারেস্ট। প্রত্যেকের কাছেই তাদের সম্পর্ক, তাদের বিয়ে, তাদের সেই কাটানো মুহূর্ত খুব খুব স্পেশাল। তা বলে এটাকে যেরকমভাবে মার্কেটিং করা হলো, এটা নয়নতারার গল্প শুধু নয়, এটা তাদের প্রি ওয়েডিং, তাদের ওয়েডিং ভিডিওই বটে। ব্যাস এইটুকুই। এরপর যদি আপনার মনে হয় আপনি ডকুমেন্টারিটা দেখবেন, নির্দ্বিধায় দেখুন, এবং আপনার ভালো লাগলে আরও 4জনকে দেখান, এবং আপনার বিয়ের প্ল্যানিংও এরকমভাবেই সাজান, আর টাকাটা তুলতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।